অনেকের কাছে জিনিসটা খুবই সামান্য ব্যাপার, অনেকের তো হাস্যকরও মনে হতে পারে, কিন্তু ভাই আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে একটা ক্রিকেট খেলা দেখবো। আর সেদিনকে আমাদের অঙ্কুর ভাই এই স্বপ্নটা আমার পূরণ করে। অঙ্কুর ভাইয়ের কাছে ছিল দুটো টিকিট, ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের ডে 2 এর টিকিট। অঙ্কুর ভাই দিদির যাওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কুর ভাই দিদি যেহেতু যেতে পারেনি, সেই জন্য ভাই এন্ট্রি হয় আমার। আর আমি জীবনে প্রথমবার যাচ্ছিলাম ইডেন গার্ডেন একটা লাইভ ম্যাচ দেখবো বলে। আর এই টিকিটটার দাম ছিল মাত্র 60 টাকা, কিন্তু ভাই 60 টাকাটাও আমাদের দিতে হয়নি, সম্পূর্ণ ফ্রি, কারণ অঙ্কুর ভাইকে এই টিকিটটা একজন গিফট করেছিল। তো আবার কি ভাই, ফ্রি টিকিট। চলো ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেন ধরে, আর ট্রেনে ভাই সত্যি কথা বলতে ভোরবেলার ট্রেনে এত ভিড় মানে পুরো দম বন্ধ হয়ে আসছিল। যাই হোক, আমরা তারপর নামি হচ্ছে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে ইডেন গার্ডেনের গোস্তাপাল সরণিতে, যেহেতু আমাদের 3 নম্বর গেটের টিকিট ছিল, গোস্তাপাল সরণি যাওয়ার জন্য যে 259 মানে হাওড়া আঁকড়ার যে বাসগুলো, এগুলো ধরলে একদম স্টেডিয়ামের আমরা সামনে নামি। আর নেমেই দেখতে পাই অনেকগুলো দোকান যেখানে জার্সি বিক্রি হচ্ছিল। আমাদের অঙ্কুর ভাই বিরাট কোহলির জার্সিটা পছন্দ করে, আমি একটা ধোনির জার্সি খুঁজছিলাম, কিন্তু এখন আর পাওয়া যায় না ভাই। পেয়েছিলাম কিন্তু ওটা সিনথেটিক। দুটো জার্সির দাম চেয়েছিল 500 টাকা, কিন্তু দাম দর করে আমরা নিয়েছিলাম দুটো জার্সি 420 টাকায় মাত্র। স্টেডিয়ামের ভেতর খাবার দাবারের দাম অনেক হবে এটা জেনেই আমরা চলে গেছিলাম সোজা ওখান থেকে হেঁটে হেঁটে ডেকার্স লেনে। আর ডেকার্স লেনে ঢুকতেই যে এই দোকানটা পড়ে, এখানে নানপুরি বিক্রি হয়। এই নানপুরিগুলো খেয়েছিলাম, নানপুরিগুলো খুবই সফট ছিল, কিন্তু ভাই যে ঘুগনিটা দিয়েছিল না, বিচ্ছিরি খেতে। ওই জন্য 6টা নানপুরি খাওয়ার পরেও আমার খিদেটা তখনও মরেনি, ওই জন্য আমি আবার নিয়েছিলাম রুটি তরকারি। এটা দেখার পরে অনেকেই আমাকে রাক্ষস বলবে যে 6টা নানপুরি, ঘুগনি, তারপর আবার 4টে রুটি, মানে টোটাল 10টা জিনিস খেয়ে আমি তারপর হেঁটে হেঁটে সোজা যাই হচ্ছে ইডেন গার্ডেনের দিকে। প্রথমে টিকিটটা চেকিং হয়, তারপর জীবনে প্রথমবার আমি ঢুকছিলাম কোনো একটা ক্রিকেট স্টেডিয়াম আর আমাদের ইডেন গার্ডেনের ভিতরে। ঢুকেই আমাদের অঙ্কুর ভাই 50 টাকা দিয়ে কতগুলো চোলাই কিনে নেয়, দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপরে ভাই এই যে এই দৃশ্যটা, মানে চোখ জুড়িয়ে আসছিল, এত সুন্দর লাগছিল স্টেডিয়ামটা। অনেকেই হয়তো বহুবার গেছে, কিন্তু আমার ভাই জীবনে ফার্স্ট টাইম ভাই, এত সুন্দর লাগছিল। আমাদের যেখানে সিট পড়েছিল সেখান থেকে প্লেয়ার গুলোকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। স্যার রবীন্দ্র জাডেজা, শুভমান গিল, ঋষভ পান্ত, এত সুন্দর। আর লোকে যা চিৎকার চেঁচামেচি করছিল। টেস্ট খেলা সত্যি ভাই ঠুকে খেলা হয়, দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু স্টেডিয়ামে গিয়েছে দেখার অভিজ্ঞতাটা, মানে প্রত্যেক চেঁচামেচির চোটে ঠুকে খেলাটা ইগনোর হয়ে যাচ্ছিল পুরোটাই। টেস্ট খেলার মধ্যে যদি 6-4 মারা হয়, কি চিৎকার চেঁচামেচি, মানে একটা সম্পূর্ণ আলাদা রকম অনুভূতি ভাই। আর তারপরে আস্তে আস্তে দুপুর হয়ে যায়, আর দুপুর হয়ে যাওয়ার পরে আমাদের অঙ্কুর ভাইয়ের 500 সিসির ইঞ্জিনের খিদে পেয়ে গেছিল, মানে তেলের দরকার ছিল। ওই জন্য আমরা স্টেডিয়ামের মধ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম যে কোথায় ভালো সস্তায় খাবার পাবো। কিন্তু ভাই সিরিয়াস, এক কাপ কফির দাম বলছে 50 টাকা, চিপসের 20 টাকার প্যাকেটগুলো 60 টাকা, রোল চাউমিন 80 টাকা, তো বিচ্ছিরি টাইপের খাবার দাওয়া। পিজা তো 200-250 টাকার নিচে কথাই নেই। কিন্তু অনেকেই হয়তো জানে না ভাই, এই টেস্ট খেলা বা অন্যান্য খেলা রি এন্ট্রি করা যায়। ওই জন্য আমরা একটা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, যেই বলেছিল রি এন্ট্রি হবে, আমরা আবার টুকটুক করে হেঁটে চলে গেছিলাম ডেকার্স লেনে জয় মাতার অরুণদার দোকানে। অরুণদার দোকানে গিয়ে এইবার ফার্স্ট টাইম আমাদের অঙ্কুর ভাইকে ট্রাই করাচ্ছিলাম এই কুলচাগুলো। 4টে করে আবারও কুলচা নিয়েছিলাম, আর সঙ্গে এই তরকারিগুলো ভাই 120 টাকা করে পার হেড পড়েছিল। মানে মুখ পুরো জুড়িয়ে গেছিল, এত সুন্দর খাবার দাবার। দেখেই তো বুঝতে পারছো যে কিরকম টাইপের খাবার দাবার। ভরপেটটা খেয়ে আবার আমরা টিকিট নিয়ে রি এন্ট্রি করি হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এবং স্টেডিয়ামে ঢুকেই দেখতে পাই স্যার রবীন্দ্র জাডেজা একটা উইকেট নিয়েছিল। আর ভাই টোটাল খেলাটার অনুভূতিটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। 60 টাকার টিকিট, 20 টাকার টিকিট পরের কথা। জীবনে ফার্স্ট টাইম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার যে অভিজ্ঞতাটা, এই চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, উচ্ছ্বাস, এগুলোর মধ্যে যে ঠুকে টেস্ট খেলা, ভাই জিনিসটাই ভুলে গেছিলাম, এত আনন্দ লাগছে। আর অঙ্কুর ভাইকে সাথে নিয়ে যাওয়ার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে অঙ্কুর ভাই আমার মাথাটা ম্যাসাজ করে দিচ্ছিল, ম্যাসাজ খেতে আমি খেলা দেখছিলাম। এইসব আনন্দ ফুর্তি করতে আস্তে আস্তে খেলা হয়ে যায় শেষ। মাঠের মধ্যে এইসব জিনিসগুলো এসে গেছিল, লোকজন এবার স্পিচ দেবে, ওই জন্য আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরিয়েও দেখি ভাই প্রচুর লোকজন, আস্তে আস্তে টুকটুক করে হেঁটে আমরা আসি বকুলতলা থেকে একটা বাস ধরে ট্রেন ধরে সোজা যাই বাড়ি। আর বাড়ি গিয়ে অঙ্কুর ভাই আর আমি একদম রেস্ট নিইনি, যেহেতু সকালবেলা ওরম গান্ডে পিন্ডে গেলা হয়েছিল। ওই জন্য আমরা গেছিলাম জিমে গিয়ে ক্যালোরি বার্ন করেছিলাম ভাই। যদিও ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গেছে, তবুও ভাই যথেষ্ট আনন্দ হয়েছে, যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স একটা। যাই হোক, কথা আমার জড়িয়ে যাচ্ছে। এই ভাই এটাই ভাই ব্লগ ভাই, জীবনে প্রথমবার খেলা দেখতে গেছিলাম, আর কিছু না।